শান্তি। 25/12/2023 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা প্রত্যেক কথাই কল্যাণকারী। তাই যে ডাইরেকশন তুমি পাচ্ছ তাতে আনাকানি না করে শ্রীমতে সদা চলতে থাকো। তো বাবা বলছে, বাবা প্রত্যেকটা কথায় কল্যাণকারী, তাই যেটা ডাইরেকশন পাচ্ছ সেটাতে এদিক ওদিক না ভেবে শ্রীমতে সদা চলতে থাকো। প্রশ্ন, নওধা ভক্তি আর নওধা পড়া এই দুটো থেকে যে প্রাপ্তি হয় তাতে পার্থক্য কী? উত্তর, নওধা ভক্তির দ্বারা শুধু সাক্ষাৎকার হয়। যেরকম শ্রীকৃষ্ণের ভক্ত হয় তো সে শ্রীকৃষ্ণেরই সাক্ষাৎকার করে, রাস আদি করবে, কিন্তু তারা কোনো বৈকুণ্ঠপুরী বা শ্রীকৃষ্ণপুরীতে যায় না। তোমরা বাচ্চারা নওধা পড়া পড়ো, যার দ্বারা তোমাদের সব মনোকামনা পূর্ণ হয়ে যায়। এই পড়ার দ্বারা তোমরা বৈকুণ্ঠপুরীতে চলে যাও। গীত আজ নেহি তো কাল। ওম শান্তি। এটা কে বলল যে ঘরে চলো? কিসকা বাচ্চা রুটকর চলা যাতা হে? কারো বাচ্চা যদি রেগে বাড়ি থেকে চলে যায় তো মিত্র সম্বন্ধী আদি তার পিছে পিছে যায়। কোথায় গেল আর বলে, তুমি কেন রাগ করেছ? এখন চলো ঘরে। এখানেও বেহদের বাবা এসে সব বাচ্চাদের বলে, বাবা বাবাও আবার দাদাও, জিসমানিও এখানে তো রুহানিও বলে, মানে দেহেরও আবার আত্মারও বাবা বলে, হে বাচ্চা এখন ঘরে চলো। তো দেহেরও বাবা বলতে এখানে বাবা বলছে সাকার ব্রহ্মাও আছে, তো শিব বাবাও আছে নিরাকারী। তাই বাবা বলছে বাবাও আছে তো দাদাও আছে। তো তারা কি বলছে বাবা, যে হে বাচ্চা এখন ঘরে চলো, রাত পুরো হয়েছে, এখন দিন হচ্ছে। এটা হলো জ্ঞানের কথা। ব্রহ্মার রাত, ব্রহ্মার দিন, এটা কে বোঝায়? বাবা বসে ব্রহ্মা আর ব্রহ্মা কুমার কুমারীদের বোঝায়। আধা কল্প হলো রাত, অর্থাৎ পতিত রাবণ রাজ্য অথবা ভ্রষ্টাচারী রাজ্য, কারণ আসুরি মতে চলে। এখন তোমরা শ্রীমতে আছো। শ্রীমত হলো ইনকগনিটো, মানে কেউ জানে না। আমরা জানি বাবা নিজে আসে, তার রূপ আলাদা, রাবণের রূপ আলাদা। তাকে তো 5 বিকার রূপী রাবণ বলা হয়। এখন রাবণ রাজ্য খালাস হবে, তারপরে ঈশ্বরীয় রাজ্য হবে। রামরাজ্য বলে না, সীতার রামকে জপে না। মানুষ যে রামকে জপে সেটা সীতার রাম না। মালায় রাম রাম জপে না, সেটা তো পরমাত্মাকে স্মরণ করে, যে সবার সদ্গতি দাতা, তাকেই জপ করে। রাম মানে গড। মালা যখন জপে তো কখনো কোনো ব্যক্তিকে স্মরণ করে না, তার বুদ্ধিতে অন্য কেউ ইয়াদ আসে না। তো এখন বাবা বোঝায় রাত পুরো হয়ে গেছে। এটা হলো কর্মক্ষেত্র, স্টেজ, যেখানে আমরা আত্মারা শরীর ধারণ করে পার্ট বাজাই। 84 জন্মের পার্ট বাজাতে হয়। তো বাবা বলছে আমাদের 84 জন্মের পার্ট বাজাই আমরা, তার মধ্যেও বর্ণ দেখায়, কারণ 84 জন্মের হিসাবও চাই না, কোন কোন জন্মে কোন কুলে কোন বর্ণে আসে। তাই তো বিরাট রূপও দেখায়। প্রথমে হয় ব্রাহ্মণ। শুধু সত্যযুগী সূর্যবংশীতে 84 জন্ম হতে পারে না, ব্রাহ্মণ কুলের মধ্যেও 84 জন্ম হয় না। 84 জন্ম তো ভিন্ন ভিন্ন নাম রূপ দেশকালে হয়। সত্যযুগ শতপ্রধান থেকে আবার কলিযুগ তমপ্রধানে অবশ্যই আসতে হবে। তো বাবা বলছে তারও টাইম দেওয়া হয়। মানুষ 84 জন্ম কিভাবে নেয় এটাও বোঝার ব্যাপার। মানুষ তো বুঝতে পারে না, তবেই তো বাবা বলে তুমি নিজের জন্মকেই জানো না, আমি বলি। বাবা বোঝে ড্রামা অনুসারে সবাইকে অবশ্যই ভুলতে হবে। এখন এটা হলো সঙ্গম যুগ। দুনিয়া তো বলে কলিযুগ এখন ছোট বাচ্চা, একে বলে অজ্ঞান, ঘোর অন্ধকার।
যেরকম ড্রামার অ্যাক্টররা জানে যে এখন নাটক পুরো হতে 10 মিনিট বাকি আছে, তো এটা হলো চৈতন্য ড্রামা। এটা কখন পুরো হয় সেটা মানুষ জানে না। মানুষ তো ঘোর অন্ধকারে আছে। বাবা বলে গুরু গোসাই বেদ শাস্ত্র জপ তপ আদির দ্বারা আমাকে পাওয়া যায় না। এটা তো হলো ভক্তি মার্গের সামগ্রী। আমি তো নিজের সময়ে আসি, যখন রাতকে দিন বানাতে হয় বা অনেক ধর্মের বিনাশ করে এক ধর্মের স্থাপনা করতে হয়। যখন সৃষ্টিচক্র পুরো হয় তবেই তো আমি স্বর্গে স্থাপনা করি। ঝট করে বাদশাহী শুরু হয়। তোমরা জানো আমরা আবার কোনো রাজার কাছে জন্ম নিই, তারপরে ধীরে ধীরে নতুন দুনিয়া হয়ে যায়। সব কিছু নতুন বানানো হতে হয়, সব কিছু তো নতুন বানাতে হবে। বাবা বোঝায় আত্মার মধ্যে পড়ার সংস্কার বা কর্ম করার সংস্কার থাকে। এখন তোমাদের বাচ্চাদের আত্ম অভিমানী হতে হবে। মানুষ হলো সবাই দেহ অভিমানী। যখন আত্ম অভিমানী হবে তবেই তো পরমাত্মাকে স্মরণ করতে পারবে। প্রথমে প্রথমে হলো আত্ম অভিমানী হওয়ার কথা। বলেও সবাই যে আমরা জীবাত্মা। এটাও বলে আত্মা অবিনাশী আর এই শরীর বিনাশী। আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়। এতটাও বলে যে কিন্তু ইস पर চলতে নেই। তো বাবা বলছে যে মানুষ বলেও আত্মা এক শরীর ছেড়ে আর এক শরীর নেয়, কিন্তু এই আত্ম অভিমানী এই স্থিতিতে চলে না। এখন তোমরা জানো আত্মা নিরাকারী দুনিয়া থেকে আসে, তার মধ্যে অবিনাশী পার্ট আছে। এটা বাবা বসে বোঝায়। পুনর্জন্ম নেয়। ড্রামা তো হুবহু রিপিট হয়। তারপরে ক্রাইস্ট আদি সবাইকে আবার আসতে হবে। নিজে নিজের সময়ে এসে ধর্ম স্থাপন করে। তোমাদের এখন এটা হলো সঙ্গম যুগে ব্রাহ্মণদের ধর্ম। তারা তো হলো পূজারী ব্রাহ্মণ, আর তোমরা হলে পূজ্য। তোমরা কখনো পুজো করো না, মানুষ তো পূজা করে। তো বাবা বোঝায় এটা কত বড় পড়া, কত ধারণা করতে হয়। বিস্তারে ধারণা করতেও নাম্বার বার। নাটশেল মানে সংক্ষেপে তো বোঝে বাবা রচয়িতা আর এটা হলো তার রচনা। আচ্ছা, এটা তো বোঝো না যে বাবা আছে, বাবাকে সব ভক্তরা স্মরণ করে। ভক্ত আবার বাচ্চারাও। ভক্তরা বাবা বলে ডাকে। যদি ভক্তরাই ভগবান হয় তাহলে বাবা বলে কাকে ডাকে? এটা তো বোঝেই না, নিজেকে ভগবান ভেবে বসে যায়। বাবা বলে ড্রামা অনুসারে যখন এই রকম হালত হয়ে যায়, ভারত একদমই লাস্ট খাতায় চলে যায়, তবেই বাবা আসে। ভারত যখন পুরানো হয় তখনই আবার নতুন হয়। নতুন ভারত যখন ছিল তো অন্য কোনো ধর্ম ছিল না, তাকে স্বর্গ বলা হতো। এখন পুরানো ভারত, একে নরক বলা হয়। আর সত্যযুগে তো পূজ্য ছিল নতুন ভারতে, এখন পূজারী হয়ে গেছে। পূজ্য আর পূজারীর পার্থক্য তো বলেছে বাবা। আমরা আত্মারাই পূজ্য, আবার আমরা আত্মারাই পূজারী। আমরাই জ্ঞানী তু আত্মা, আবার আমরা আত্মারাই পূজারী তু আত্মা হয়ে যাই। আপে পূজ্য আপেহি পূজারী। এটা ভগবানকে বলে না, লক্ষ্মীনারায়ণকে বলবে, কারণ তারা পূজ্য ছিল, তারাই আবার পূজারী হয়ে যায়। তো এটা বুদ্ধিতে আসা উচিত যে কি করে তারা পূজ্য থেকে পূজারী হয়। বাবা বলে কল্প আগেও আমি এরকম জ্ঞান দিয়েছিলাম, আর কল্পে কল্পে দিতে থাকবো। কল্পে কল্পে দিই। আমি আসি কল্পের সঙ্গম যুগে। আমার নামই হলো পতিত পাবন। যখন সারা দুনিয়া পতিত হয় তখনই আমি আসি। দেখো, এটা হলো ঝাড়, এতে ব্রহ্মা উপরে দাঁড়িয়ে আছে। প্রথমে আদিতে দেখায়, এখন সবাই লাস্টে চলে এসেছে। যেরকম ব্রহ্মা লাস্টে প্রত্যক্ষ হয়, সেরকম वो भी पिछाड़ी में आएंगे। তাই বাবা বলছে সেরকম আবার কি হবে, লাস্টে সবার সেই সাক্ষাৎকার হতে থাকবে। যেরকম ক্রাইস্ট আছে তাহলে অন্তে আবার আসবে, কিন্তু আমরা লাস্টে মানে ডালের অন্তে তার চিত্র দিতে পারবো না, বোঝাতে পারবো। যেরকম এই দেবী দেবতা ধর্মের স্থাপনা করে প্রজাপিতা ব্রহ্মা, এখন ঝাড়ের এন্ড মানে অন্তে দাঁড়িয়ে আছে। তো ক্রাইস্ট ও খ্রিস্টান ধর্মের প্রজাপিতা হলো না, যেরকম এই প্রজাপিতা ব্রহ্মা
সেরকম সেও প্রজাপিতা ক্রাইস্ট, প্রজাপিতা বুদ্ধ, এইসব ধর্মের স্থাপনা করে এরা। সন্ন্যাসীবাদে শঙ্করাচার্য উनको भी পিতা कहेंगे, তাহলে শঙ্করাচার্যকেও পিতা বলবে। তো তারা গুরু বলে বলে আমাদের গুরু শঙ্করাচার্য ছিল। তাহলে এই যে ডালের আদিতে দাঁড়িয়ে আছে, এ আবার জন্ম নিতে নিতে অন্তে চলে আসে। এখন সবাই তমপ্রধান স্টেজে আছে, এটা তারাও এসে বুঝবে। লাস্টে সালাম করতে তো অবশ্যই আসবে, তাদেরও বলবে। তখন কি বলা হবে তাদেরকেও, যে বেহদের বাবাকে ইয়াদ করো। বেহদের বাবা সবার জন্যই বলে, দেহ সহিত দেহের সব সম্বন্ধকে ছাড়ো। এই জ্ঞান প্রত্যেক ধর্মের জন্যই। সব দেহের ধর্ম ছেড়ে নিজেকে অশরীরী ভেবে বাবাকে স্মরণ করো। যত স্মরণ করবে, যত জ্ঞানের ধারণা করবে, তত উঁচু পথ পাবে। কল্প আগে যে যত জ্ঞান নিয়েছিল, সে ততটাই এসে আবার নেবে। তোমাদের বাচ্চাদের কত নেশা থাকা উচিত। আমরা বিশ্বের রচয়িতা বাবার বাচ্চা। বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে, রাজযোগ শেখাচ্ছে। কত সহজ কথা, কিন্তু চলতে চলতে অল্প একটু কথাতেই সংশয় চলে আসে। একেই তো মায়ার তুফান বা পরীক্ষা বলা হয়। এটা তো বাবা বলেই যে গৃহস্থ ব্যবহারে থাকতে হবে সবাইকে। বাবা বলছে সবাই যদি ঘর বাড়ি ছেড়ে বসে যায় এখানে, তাহলে হবে? তো বাবা বলছে যদি সবাইকে ঘর বাড়ি ছাড়িয়ে দিই তাহলে তো সবাই এখানে বসে যাবে। তাহলে কার্য ব্যবহারেও তো পাশ করতে হবে, তারপরে সময়ে সার্ভিসে লেগে যাবে। যাদের ধান্দা আদিকে ছোড়া হে, তো যারা ধান্দা আদিকে ছেড়েছে তাদেরকে বাবা সার্ভিসে লাগায়। তো কেউ কেউ আবার বিগড়ে যায়, কেউ তো ভাবে শ্রীমতেই কল্যাণ, শ্রীমতে অবশ্যই চলতেই হবে। ডাইরেকশন পেলে তাতে আনাকানি করলে চলবে না। বাবা প্রত্যেক কথাই কল্যাণকারী। মায়া বড় চঞ্চল। অনেকেই আছে যারা ভাবে এরকম থাকার থেকে তো কোনো ধান্দা আদি করবো, ব্যবসা বাণিজ্য কাজকর্ম। আবার কেউ ভাবে এরকম থাকার থেকে তো বিয়েই করে নি। বুদ্ধি চক্র খেতে থাকে, তারপরে পড়াকেই ছেড়ে দেয়। কেউ তো বাবার কাছে গ্যারেন্টি করে আমি শ্রীমতে অবশ্যই চলবো। তো সেটা হলো আসুরি মত, আর এটা হলো ঈশ্বরীয় মত। আসুরি মতে চললে অনেক কড়া সাজা খায়। তারা আবার গরুর পুরাণে ভয় পাওয়ার রোচক কথা লিখে দিয়েছে, যার দ্বারা যাতে বেশি পাপ না করে, তাই লিখে দিয়েছে না অনেক কথা, যে পাপ করলে অন্য জনিতে জন্মাতে হবে, যাতে পাপ না করে। কিন্তু তাও কি মানুষ থোড়েই শুধরায়? এগুলো সব বাবা বোঝায়। জ্ঞানের সাগর কোনো মানুষ হতে পারে না। জ্ঞানের সাগর নলেজফুল বাবাই বোঝাচ্ছে। যে বোঝে সেই আবার অন্যকে বোঝায়, বলে এটা তো ঠিক কথা, আমরা আবার আসব। ব্যাস প্রদর্শনী থেকে বাইরে বেরোয় আর খালাস। হ্যাঁ, কোনো 2-3 জনও যদি বেরোয় তাও ভালো, প্রজা তো অনেক হতে থাকে। বর্ষা পাওয়ার যোগ্য খুব মুশকিলই বেরোয়। রাজা রানীর 1-2 বাচ্চাই হবে, তাদের রাজকুলকা কহেঙ্গে, তাদেরকে কি বলবে, রাজকুলের। প্রজা তো কত ঢের হয়, তো প্রজা তো ঝট হয়ে যায়, রাজা থোড়েই হয়। 16,108 ত্রেতার অন্তে গিয়ে তৈরি হয়। প্রজা তো কোটির আন্দাজে হবে। এটা বোঝার জন্য বড় বিশাল বুদ্ধি চাই। আমরা পারলৌকিক বাবার থেকে বর্ষা নিচ্ছি। বাবার আদেশ হলো আমাকে স্মরণ করো আর বর্ষাকে স্মরণ করো। মনমনা ভব আর মধ্যাজি ভব। স্বর্গে হলো বিষ্ণুপুরী আর এটা হলো রাবণপুরী। শান্তিধাম, সুখধাম আর দুঃখধাম, এটা বাবা বোঝায়। বাবাকে স্মরণ করলে অন্তমতি সগতি হয়ে যাবে। ভক্তিমার্গে ভাবো শ্রীকৃষ্ণকে স্মরণ করে, কিন্তু এরকম না যে শ্রীকৃষ্ণপুরীতে পৌঁছে যায়। না, খুব বেশি শ্রীকৃষ্ণপুরীতে গিয়ে ধ্যানে রাস আদি করে আবার ফিরে আসে। ধ্যানে শ্রীকৃষ্ণপুরীতে চলে যায়, করে আবার রাস আদি করে ধ্যান শেষ হয়ে যায়। তো সেটা হলো নওধা ভক্তির প্রভাব, যার দ্বারা তাদের সাক্ষাৎকার হয়, মনোকামনা পূর্ণ হয়। বাকি সত্যযুগ তো সত্যযুগই, সেখানে যাওয়ার জন্য আবার নওধা পড়া চাই, নওধা ভক্তি না।
পড়তে থাকো, মুরলি অবশ্যই পড়া উচিত, সেন্টারে অবশ্যই যাওয়া দরকার, না হলে মুরলি নিয়ে ঘরে অবশ্যই পড়ো। তো কাউকে বলা হয় সেন্টারে যাও, তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা রায়। যার সেন্টার কাছে যে যেতে পারবে সে যাবে, আর যার একদমই হবে না বাবা তখন তাকে বলে ঠিক আছে, তুমি যখন যেতে পারছো না, তোমার অসুবিধা আছে, তখন বাবা তাকে রায় দেয় ঠিক আছে তাহলে মুরলি নিয়ে এসে ঘরে পড়ো। কিন্তু যে আলস্য অলবেলাপন করে যাবে না, কেউ হয়তো রাগ করে যাবে না, দেহ বিমানে যাবে না, সেটার জন্য কিন্তু বাবা রায় দেয়নি। তো বাবা বলছে সবার জন্য একই কথা হতে পারে না, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রায়। এরকম না যে বাবা বলবে যে দৃষ্টি দিয়ে খাও ব্যাস, কিন্তু বাবা বলে লাচারি হালাতে, যখন নিরুপায় আর কোনো উপায় নেই, নিরুপায় হয়ে তুমি আর কিচ্ছু করতে পারছো না, তখন তুমি দৃষ্টি দিয়ে খাও। বাকি আমার ব্যবস্থা আছে, আমি পারবো নিজে, কিন্তু আমি বাইরের জিনিস খাচ্ছি দৃষ্টি দিয়ে, বাবা তো বলেছে দৃষ্টি দিয়ে খাও, সেটা না। বাবা সেটাই বলছে যে যখন আর কোনো উপায় নেই নিজে রান্না করা, তখন তুমি দৃষ্টি দিয়ে খাও। বাকি সবার জন্য থোড়েই বাবা বলবে। যেরকম বাবা কাউকে বলে বায়োস্কোপে ভলে যাও, কিন্তু এটা সবার জন্য না, কাউকে সাথে যেতে হয়। তো कोई के साथ जाना पड़ता है तो उन्हें भी नॉलेज देनी है, কারো সাথে যদি তোমাকে যেতে হয় তাহলে তাকেও নলেজ দিতে হবে। এই বলে বাবা বায়োস্কোপে যাওয়ার রায় দিয়েছে, যে কারোর সাথে যদি তোমাকে যেতে হয় একান্তই, সেটা বাবা তাকে তার পরিস্থিতি বুঝে রায় দেয়। তখন তোমাকে কি করতে হবে, বায়োস্কোপ না দেখে সে বায়োস্কোপে গিয়েও তোমাকে তাকে জ্ঞান দিতে হবে। তা বলছি এটা হদের নাটক আর এটা বেহদের নাটক। কী করে জ্ঞান দিতে হবে, যে তুমি যেটা দেখছো সেটা হদের নাটক, আর আমরা যে নাটকটায় আমরা নাটক করছি সেটা হলো বেহদের নাটক। তো সার্ভিস করতে হবে, এরকম না শুধু ওই বায়োস্কোপ সিনেমা দেখার জন্য যাবে সেটা না, শ্মশানেও গিয়ে সার্ভিস করতে হবে। বাবা বলছে তুমি যেখানে যাও সেখানে তোমাকে গিয়ে সার্ভিস করতে হবে। হ্যাঁ, শ্মশানে গিয়েও সার্ভিস করতে হবে, মানে আমাদের কি ভাবতে হবে, আমি সেবাধারী, আমার পা যেখানেই পড়ছে সেখানেই সার্ভিস হচ্ছে। तो अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার এক, বাবার প্রত্যেক কথায় কল্যাণ আছে, এটা ভেবে নিশ্চয় বুদ্ধি হয়ে চলতে হবে, কখনো সংশয়ে আসা যাবে না, শ্রীমতকে যথার্থ রীতি বুঝতে হবে। 2, আত্ম অভিমানী থাকার অভ্যাস করতে হবে। ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের অনাদি পার্ট আছে, তাই সাক্ষী হয়ে দেখার অভ্যাস করতে হবে। তো ড্রামায় প্রত্যেক অ্যাক্টরের অনাদি পার্ট আছে, তাই সাক্ষী হয়ে দেখার অভ্যাস করতে হবে। বরদান, সদা সেফটির লকির কে আন্দার, সদা সেফটির রেখার ভেতরে থেকে পরমাত্ম ছত্রছায়ার অনুভব যে করে সেই মায়াজিৎ ভব। তো বাবা বলল বাবা আর বাবা আর তুমি, এটাই হলো সেফটির লকির, সেফটির এটাই হলো সেই দণ্ডি, এই দণ্ডি হলো পরমাত্ম ছত্রছায়া, মানে আমি আর বাবা। যে এই ছত্রছায়ার ভেতরে থাকবে তার কাছে মায়া আসার হিম্মতও করবে না। তারপরে মেহনত কি জিনিস, রুকাবাট কি জিনিস, বিঘ্ন কি জিনিস, এই শব্দ থেকেই সে অবিদ্যা হয়ে যাবে, মানে তার কাছে রুকাবাট মেহনত বিঘ্ন এগুলো কিছুই আসবে না যদি আমরা ভাবি আমি আর বাবা। সদা সে সেফ থাকবে, বাবার দিলে একদম ছেয়ে থাকবে। এটাই হলো সবথেকে সহজ আর তীব্র গতিতে যাওয়ার বা মায়াজিৎ হওয়ার পুরুষার্থ। স্লোগান, দিব্য গুণের সর্ব অলঙ্কারে সেজে থাকো, তাহলে অহংকার আসতে পারবে না। তো দিব্য গুণের সর্ব অলঙ্কারে যে সেজে থাকবে সে, তার কাছে কোনো অহংকার আসতে পারবে না, কারণ তার কাছে কি আছে, দিব্য গুণের সর্ব অলঙ্কার।
আচ্ছা, ওম শান্তি। ও